হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজকে বেরিয়েছি আমি আর শাশুড়ি মা দুজনে মিলে একটু বেরিয়েছি কাজের জন্য। তো আমি এখানে গ্রামের বাড়িতে আসছিলাম, তো সেখানে সেরকম কিছুই ভিডিও করা হয়নি, কারণ যখনই আসি আমি তো প্রায়ই মাঝে মধ্যেই আসি, তো সেই জন্য আসার ভিডিও আর করা হয়নি। আর এই দেখো, এই যে মা এগিয়ে গিয়ে যাচ্ছে আর আমি পেছনে আছি, আর প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে। মাকে বললাম ছাতাটা খুলতে, তো মা খুলছেই না। তো নেই খুলুক, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে হেঁটে হেঁটে যেতে, আর ওই জন্য আমি ছাতাটা খুলে নিয়েছি। আর এই দেখো, নদীর ধারে এখন তো বন্যার জল আছে নদীতে। তো এত সুন্দর একটা চারিদিকে দেখো কাশফুল ফুটে আছে। এদিকটা একটু কম ফুটে আছে কাশফুল, ওই পেছন দিকটার দিকে গেলে আরও অনেক দেখা যাবে কাশফুল, কিন্তু বাট ওদিকটা যাওয়ার আমার টাইম হয়ে ওঠেনি। আর এই দিকে দেখো বেশ দুপাশারি সবুজ সবুজ গাছপালা, আর মাঝখানেই দেখো রাস্তা দিয়ে, এটা মাঠের মাঝখান দিয়ে রাস্তাটা, সেই জন্য আরও এই রকম হয়ে আছে। তো দেখো এই যে সমস্ত কাশফুল, আরে অনেক কিছু সৌন্দর্য, বেশ ভালো লাগছে কিন্তু এই মাঠের মাঝখান দিয়ে হাঁটতে। কিন্তু এটা বিকালবেলা হলে আরও ভালো লাগতো। এখন যেহেতু দুপুরবেলা, আর দুপুরবেলা রোদের টাইমে না ভীষণ কষ্ট হচ্ছে। তো কি করা যাবে আর, যেহেতু কাজের জন্য যেতে হবে এই টাইমে, সেই জন্য যাচ্ছি। আর এই দেখো কাঠের পোল দিয়ে তো যেতে প্রচণ্ড ভয় করছিল, কারণ এখানে পোলটা না মানে ভাঙাচোরা হয়ে গেছে, খুব একটা ভালো নেই। দেখো তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে তো কিসের জন্য বলছি আমি। এই যে দেখো, আর নদীতে এখন যেহেতু বন্যার জল, সেই জন্য দেখতে কিন্তু বেশ ভয়ও লাগছে। আর ভয় করলে তো হবে না, মা বলছে চল এগিয়ে চল, আমি তোর পেছনে আছি। তো একবার করে মা পিছনে যাচ্ছে, একবার করে আমি পেছনে যাচ্ছি। এই করে করতে করতে দেখো, এই কিছুদিন আগে কিন্তু এখানের পোলটা না ভেঙে গিয়েছিল। তো ভেঙে যেতে নৌকোয় করে ইপার ওইপার করা যাচ্ছে। দেখো তোমাদেরকে দেখালাম আমি যে সাইডের দিকে একটা নৌকো রাখা আছে। তো এখানে বন্যা হলেই না মানে খুব একটা কম এখন জল আছে, খুব একটা বেশি জল হলেই না এখানের এই মানে সাঁকোটা যে ভেঙে চলে যায় বন্যার জলেতে। তো তখন কিছু করার থাকে না, তখন ওই নৌকোয় করেই এপার ওপার করতে হয়। তো এইবারে এসে দেখলাম যে বাঁশের সাঁকো আবার তৈরি হয়ে গেছে। তো যাই হোক, চলো, আমি প্রথমে ভেবেছিলাম হয়তো নৌকোয় করে এপার ওপার করতে হবে, তো সেটা করতে হলো না। যাই হোক, দেখো বাঁশ দিয়ে সাঁকোটা তৈরি করা হয়েছে। তো ভীষণ ভয় লাগছিল যেতে, জানো তো, কারণ দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কিসের জন্য বললাম। দেখো এই যে দেখো, মানে প্রত্যেকটা জায়গায় ফাঁকা ফাঁকা হয়ে আছে, এখানটায় যে পা পড়লেই একদম পুরো বুঝতেই পারছো। যেতে যেতে এত আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে যেন এক্ষুনি বোধহয় বাসের সাঁকোটা ভেঙে আর জলের মধ্যে পড়ে যাব। তার মধ্যে এই গাড়িগুলো নিয়ে এপাশ ওপাশ করা, সাইড দিতে দিতে আরোই তো ভয় পেয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, এবার যেতে হবে। তো দেখে তোমরা বুঝতে পারছো কি না জানি না। তো দেখো এই যে মা আর আমি দুজনে যাচ্ছি এখনও বাঁশের সাঁকোর ওপর দিয়ে। তো ওই সাইডে ওই যে দেখতে পাচ্ছ না, ওইটাই কিছুদিন আগে করেছিল, ওটাও ভেঙে গেছে। তো মোটামুটি দেখো আমাদের কাজ মিটে গেছে, কাজ মিটে এবার আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর এই দেখো গ্রামের এই সবুজ সিনসিনারি দেখতে দেখতে অনেকটা ভালো লাগছে। আমাদের এই সাইডটার দিকে এতটা পাওয়া যায় না, কিন্তু আমি অন্য রাস্তার দিকে এসেছি। তো সেই সাইডের দিকে দেখো অনেক সুন্দর লাগছে দেখতে, ধান চাষ হয়েছে জমিতে, আর মেঘডানা পুরো কালো করে আসছে, মানে কোনো রকমে বৃষ্টি নামলো বলে। কিন্তু বাট আমরা এখনও বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমাদের এখনও আধা ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টার মতো টাইম লেগে যাবে। তো জানি না আমরা কতটা দূর পৌঁছাতে পারবো। তো চলো, গ্রামের যা যা আর কি দেখা দরকার বা থাকে সমস্ত কিছুই আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো চলো, যেতে যেতে তোমাদের সাথে অনেকটাই কথা শেয়ার করে নিলাম। তো দেখো আমার কিন্তু এখানে কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি যাব। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আজকে আবার
ফের শহরের বাড়িতে আমাকে যেতে হবে। কিন্তু শহরের বাড়িতে আজকে কিভাবে যাব, কি করব না করব কিছুই বুঝতে পারছি না, কারণ মেঘের অবস্থা এতটাই খারাপ। আর যেতে যেতে দেখো এখানের এই বাড়িটা দেখতে পেলাম, খুব সুন্দর লাগলো ডিজাইনটা। তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর ক্যামেরাটা যেহেতু চালু রেখেছি, তো তোমাদের সাথে তো কম বেশি অনেক কিছুই শেয়ার করতে পারছি। আর সবথেকে বড় কথা কি জানো তো, আমি যেই থেকে এই ইউটিউব লাইনে এসেছি, তো অনেক কিছুই আমার কিন্তু স্মৃতি হিসাবে এইখানে জমা করে রাখা হচ্ছে। আর এই দেখো যেতে যেতে দেখো বৃষ্টি তো শুরু হয়েই গেছে। আর প্লাস তোমাদের সাথে দেখো এখানে হাঁসগুলো কী খুঁজছে বলো, বলতে পারবে কি? বলো তো, তোমরা কমেন্ট করে জানিও এখানে হাঁসগুলো কি খুঁজে খুঁজে খাচ্ছে। আর দেখো দেখে বেশ ভালো লাগলো। আর সবথেকে বড় কথা, এই হাঁসের ক্যামেরাগুলো কেন করেছিলাম জানো? আমার ছেলেকে এসে দেখাবো বলে, যে আমার ছেলে তো খুব একটা বেশি দেখে না, সেই জন্য আমার ছেলেকে এসে দেখাবো বলেই। তারপরেই দেখো এখানে রাস্তায় যেতে যেতে মা একটা কলমি শাকের আঁটি পড়ে গিয়েছিল কোনো রকমে, হয়তো কারো বাজার থেকে যেতে যেতে কারো হয়তো ব্যাগ থেকে পড়ে গেছে বা কিছু কোনো রকমে পড়ে গেছে। তো মা সেইটাকে কুড়িয়ে ঘরে নিয়ে যাচ্ছে, বলছে যে নিয়ে যাই, যদি ভালো থাকে তো আমরা খাবো, না হলে গরুকে দিয়ে দেব। তো যাই হোক দেখো মা হাতে করে নিয়ে চলছে। আর মা কিন্তু অনেকটা উঁচুতেই কাপড়টা তুলে নিয়েছে বলে মায়ের কাপড়টা অতটা ভেজেনি। আর আমি কিন্তু ওরকমভাবে তো যেতে পারছিলাম না, সেই জন্য দেখো আমার কাপড় পুরো ভিজে, মানে কি বলবো, চপচপে হয়ে গেছে। আর দেখো বৃষ্টি এখনও কিন্তু ভালোই পড়ছে, বৃষ্টি কিন্তু কমেনি এখনও পর্যন্ত। আর এত মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, বজ্রপাত পড়ছে, তোমরা বুঝতেই পারছো কি না জানি না। তো ছাতা কিন্তু থাকছে না, মাঝে মাঝে এক এক জায়গায় এমন হচ্ছে ছাতা কিন্তু উড়িয়ে নিচ্ছে। তো কিছু করার নেই, ছেলে বাড়িতে আছে, বারবার ধরে ফোন করছে, তো যেতেই হবে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলেও হবে না। আর এই দিকে কিন্তু এখন ঘড়িতে বেজে গেছে 4:30। আর 4:30 বেজে গেছে মানে বুঝতেই পারছো, এমনিতেও খুব প্রচণ্ড খিদে পাচ্ছে। সেই সকাল কখন 10টার সময় খেয়ে দিয়ে বেরিয়েছিলাম মা আর আমি। তো এতটা দুর্যোগের মধ্যে পড়বো আমরা কিন্তু ভাবিনি। আর এই দেখো এখানের সিনটা তো আরও বেশ ভালো লাগলো, কি সুন্দর মাঠের মধ্যে বকগুলো আছে, সব খুঁটে খুঁটে খাচ্ছে, গরু বাঁধা আছে, ওই সাইডের দিকে তো ধান জমি আছে, তারপরে বাড়িগুলোও আছে মাঝে মাঝে একটা করে। আর স্কুলের মেয়েরাও কি করছে বলো তো, ভিজে ভিজে বাড়ি যাচ্ছে। তো স্কুলের মেয়েরাও ভিজে ভিজে বাড়ি যাচ্ছে, কারণ অনেকক্ষণ ধরে বৃষ্টিটা হচ্ছে, বৃষ্টি থামার নামই করছে না। তো স্কুল ছুটি হয়ে গেছে অনেক আগেই, সেই জন্য স্কুলের ছেলেমেয়েরাও কিন্তু ভিজে ভিজে বাড়ি যাচ্ছে, এই দেখো। তো কিছু করার নেই। দেখো তারপরেতে আমরা বাড়ি চলে এসেছি, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমি ওপর ঘর থেকে বসে বসে বৃষ্টি পড়া দেখছিলাম, কারণ এখানে তো সবুজ সিনসিনারিগুলো দেখতে পাই, বৃষ্টি পড়লে বুঝতে পারি। আর শহরে তো এই জিনিসটাকে উপভোগ করতে পারি না, শুধু বিল্ডিং বিল্ডিং আর বিল্ডিং, আর বিল্ডিংয়ের মধ্যে বৃষ্টি পড়া মানে সেটা অন্য রকম লাগে। আর এখানের প্রকৃতির সৌন্দর্যটা কিন্তু দেখতে অন্য রকম লাগে। সেই জন্য দেখো এখানে দেখছি, আর বসে বসে আমি আর আমার ছেলে দুজনে ওপর ঘরে চলে আসছি, ওপর ঘরে এসে আর এত সুন্দর বৃষ্টি পড়ার দৃশ্যটাকে উপভোগ করছি। তো বেশ ভালো লাগছে কিন্তু উপভোগ করতে। আর এমনিতেও টেনশানও হচ্ছে, বাড়ি যাওয়ার আজকে দরকার, খুবই দরকার, কিন্তু কি করে বাড়ি যাব বলতে মানে শহরের বাড়িতে যাব আর কি। তো শহরের বাড়িতে যাব সেই টেনশান হচ্ছে, তো জানি না কি হবে না হবে, কিন্তু এখন এই মুহূর্তটাকে উপভোগ করতে বেশ ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরকম ভিডিও দেখার যদি তোমাদের আগ্রহ থাকে তাহলে কমেন্ট করে জানিও। আর আমিও সবার পাশে আছি। তো চলো ফাইনালি বৃষ্টি থামতে আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, বাসে উঠেছি, এখন ট্রেন তো পাবো না, তো বাসে উঠেছি, বাসে করেই আপাতত এখন বাড়ি ফিরছি। তো চলো বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা বন্ধুরা, আবার দেখা হবে এরকমই কোনো একটা ভিডিওর সঙ্গে। টাটা।